বিপ্লবী ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রূপ দিতে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং বিশেষজ্ঞদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে গ্লোবাল সাউথ সামিটে অংশ নিয়ে দক্ষিণ এশিয়ার নেতাদের উদ্দেশ্যে এসব কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম, অর্থনীতির সংস্কার করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। তিনি বলেন, 1952 সালে ভাষা আন্দোলনের সময় মাতৃভাষার জন্য ছাত্ররা প্রাণ দিয়েছিলেন। 7 দশক পর ছাত্রদের নেতৃত্বে দ্বিতীয় বিপ্লব গণতন্ত্র, মানবাধিকার এবং সমতার জন্য বিশ্বের যুবকদের অনুপ্রাণিত করছে। বর্তমানে রাজধানী ঢাকা বিশ্বের গ্রাফিতি রাজধানীতে পরিণত হয়েছে। তরুণ প্রজন্মের এই নব উদ্যম নিজে চোখে দেখতে কনফারেন্সে অংশগ্রহণকারীদের সরকার প্রধানদের আহ্বানও জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। The Bangladeshi students sacrifice their lives for their mother tongue. It inspired the struggles for the right to speak in their own mother language all over the world. Some 7 decades later, our student-led second revolution is inspiring youth throughout the global south to raise their voice for democracy and human rights, dignity, equality, and shared prosperity.